আমাদের দেশে এমএলএ, এমপি বা যে কোনো জনপ্রতিনিধি একবার যদি ভোটে জিততে পারে, ৫ বছর তিনি কাজ করুক না করুক, এলাকায় থাকুন না থাকুক, তাকে কিন্তু আর সরানোর কোনো উপায় নেই। তারা এটাই ভাবে, কোনো রকমভাবে একবার যদি ভোটে জিততে পারি, ৫ বছর আমার নাগাল আর কে পায়? এই ব্যবস্থাটারই বদল কি প্রয়োজন নেই? যদি একজন এমএলএ হোক, এমপি হোক বা যে কোনো জনপ্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর থেকে শুরু করে যে কেউ যদি জনগণকে যে প্রতিশ্রুতি দেবে তা যদি রক্ষা করতে না পারে, তিনি যদি জনগণের কথা না শোনেন, তাহলে তাকে কি ৫ বছর সময় দেওয়াটা ঠিক? নাকি তার আগেই সেই এলাকার জনগণ, বেশিরভাগ জনগণ যদি চায় তাকে সরিয়ে আনতে, যে না তুমি একজন অযোগ্য এমএলএ, অযোগ্য এমপি, অযোগ্য পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর, তোমাকে আমরা ৫ বছর সময় দেব না, তার আগেই তোমাকে সরিয়ে আনার ক্ষমতাটা আমাদের হাতেই থাকবে। এইটা যদি হতো, তাহলে কি আমাদের দেশের এমএলএ বলুন, এমপি বলুন, পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ যে কোনো জনপ্রতিনিধিরা মানুষের প্রতি আরও বেশি দায়বদ্ধ হতো না? যে আমি এই প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি, আমাকে করতেই হবে, না হলে ৫ বছরের কিন্তু আমার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, যে কোনো দিন আমাকে এই পাবলিক আবার সরিয়ে দিতে পারে। হ্যাঁ, এইটারই কিন্তু দাবি উঠেছে ভারতীয় সংসদে বা পার্লামেন্টে। আম আদমি পার্টির একজন সাংসদ খুব ভালো বলেন, তিনি মানুষের সমস্যা তুলে ধরেন, রাঘব চাড্ডা। তিনি কিন্তু বলেছেন, যেটাকে বলা হয় পৃথিবীর বেশ কিছু দেশে চালু হয়েছে, রাইট টু রিকল, যে যদি জনপ্রতিনিধি মানুষের মর্যাদার খেলাপ করে, যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি তিনি না রক্ষা করেন, তাহলে সেই মানুষেরই ক্ষমতা থাকবে তাকে একদম কান ধরে বাইরে বের করে দেওয়ার। সোজা এইসব লাল কার্ড দেখিয়ে খেলোয়াড় ফাউল করলে ফুটবল ম্যাচে যেমন তাকে মাঠ থেকে রেফরি বের করে দেন, গণতন্ত্রে আসল রেফরি কিন্তু মানুষ। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের ফাঁক ফোকর গোলেই কিন্তু বিভিন্ন দল, তিনি যে দলেরই হোক না কেন, ভোটের আগে যে কোনো নেতা এসে আপনার পায়ে ধরবে, করবে আমি সব করে দেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, একবার জিতলে সাধারণত যে অভিযোগ পাওয়া যায় তাদের আর দেখা পাওয়া যায় না। যে সমস্ত প্রতিশ্রুতি দেন তারা ভুলে যান, মানুষ কিন্তু হাত কসলায়, একবার ভোট দিয়ে ফেলেছি, তখন ভাবি আমরা অনেক সময় ভোটটা দিয়ে ভুল করেছি, কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। সেটা কিন্তু করার দাবি উঠেছে, যে রাঘব চাড্ডা যে দাবিটা তুলেছেন, ভারতে এই নিয়মটা চালু করা হোক। যে কোনো স্তরের যে কোনো জনপ্রতিনিধি তিনি যদি কথার খেলাপ করেন, অর্থাৎ যে এলাকার মানুষজন তাকে নির্বাচিত করেছেন, যদি তারা মনে করেন যে এই লোকটি অযোগ্য, আমাদের যা ভেবে আমরা এই মানুষটিকে ভোট দিয়েছিলাম তিনি তা নন, অর্থাৎ তাকে আমরা সেই পদ থেকে সরিয়ে দিতে পারবো। ভাবুন তো, তবে হবে প্রকৃত গণতন্ত্র। এখন মানুষের হাতে ক্ষমতা আছে একতরফা, ঘুড়ি উড়িয়ে দিয়ে লাটাইটা কিন্তু আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল এতদিন। যদি এই আইনটা চালু হয়, তাহলে কিন্তু এই নেতা মন্ত্রীরা ভাববে না আমাকে কাজ করতে হবে, আমি যদি কথার খেলাপ করি আমাকে কিন্তু লাল কার্ড দেখিয়ে দেবে। এই জনগণ, আসলেই জনগণ সেদিন রাজা হবে। এরা যে জনগণের অ্যাকচুয়ালি এই জনপ্রতিনিধিদের জনগণের সেবক, খাস বাংলায় গদা বাংলায় বলে চাকর, কিন্তু তারা আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকেই মানে মানুষ বলেই গণ্য করেন না। এই আইনটা আসলে কিন্তু পরিবর্তন হবে। কারণ একটা মানুষের জন্য ৫ বছর অনেক সময়। আমি একবার ভোট দিয়ে ৫ বছর অপেক্ষা করছি তিনি কি করছেন না করছেন, আর নেতা মন্ত্রী ভাবছে মানুষ আমার ভোটে একবার জিতেছি, আমাকে আর কে পায়। হয়তো নদিয়া বা ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়ার কোনো একটা কেন্দ্র থেকে এমএলএ, এমপি হয়ে তিনি কলকাতা বা দিল্লিতে থেকে যাচ্ছেন, সারা বছর তাকে আর দেখা যায় না, আবার ভোটের আগে বসন্তের কোকিলের মতন চলে আসে। তিনি একজন পঞ্চায়েত মেম্বার হতে পারেন, কিন্তু কাউন্সিলর হতে পারেন, এই অভিযোগ হামেশাই আমাদের দেশে আসে। তাই পৃথিবীর বেশ কিছু দেশে, আমেরিকার কিছু অংশে, সুইজারল্যান্ডে কিন্তু এই রাইট টু রিকলটা চালু হয়েছে। তাতে করে কিন্তু এটা খুব কার্যকরী, আমার মনে হয় আমাদের দেশেও চালু হওয়া উচিত। এবার আপনারা বলবেন, তাহলে তো আজকে ভোট দেওয়ার পরে কাল থেকেই মানুষ চাইতে পারে। সেটা নয়, একটা নির্দিষ্ট টাইম থাকুক, সেটা সবাই মিলে, বিশেষজ্ঞরা মিলে ঠিক করুক। যেমন রাঘব চাড্ডা যেটা বলেছেন, যে অন্তত 18 মাস সময় দেওয়া যেতে পারে, ১.৫ বছর, তার মধ্যে তিনি যদি কোনো প্রতিশ্রুতি পূরণ না করেন, এবার আমি একা চাইবো আর আমার এমএলএ সরে যাবে, এমপি সরে যাবে, তা নয়। অন্তত সেখানকার একটা নর্ম রাখো, 50% মানুষ যদি চায়, 60% বা 70% মানুষ যদি চায় যে না, আমার এই জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, পঞ্চায়েত কাউন্সিলর মেম্বার যিনি হন তিনি অযোগ্য, তাকে সরিয়ে আনার ক্ষমতা রাখো। কি ক্রাইটেরিয়া হবে, কত দিনের মধ্যে এটা করা যাবে, কত পার্সেন্ট মানুষের সমর্থন লাগবে, সেটা আইন প্রণেতারা ঠিক করুক, গণভোট হোক।
কিন্তু আমার মনে হয় এটা আমাদের মতন দেশে গণতন্ত্রকে আঁকড়া করে এক শ্রেণীর মানুষ নিজেদের পেশা রুটি রুজি করে নিচ্ছে, দুর্নীতি করে যাচ্ছে। একবার ভোটে জিতলে তিনি নিজেকে রাজা মহারাজার উপরে ভাবছেন। এইটা বন্ধ করবার জন্য কিন্তু এই আইনটা খুব জরুরি। নতুনভাবে আইনটা কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটা তারা ঠিক করুক, প্রয়োজনে সাধারণ মানুষের মতামত দিক। আপনাদের কি মনে হয় কি কি করলে এইটা কার্যকরী হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা অন্য কোনো সাজেশন থাকলে বা এই আইনটি আপনি কি সমর্থন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।